हरे कृष्ण। श्रीमद् भगवद गीता नवम अध्याय राजगुज्ज योग श्लोक संख्या 18। गतिर्भर्ता प्रभु साक्षी निवास शरणं सुरेत्। प्रभाव प्रलय स्थानम निधानम बीजमव्ययम्। এই শ্লোকের অনুবাদ। আমি সকলের গতি, ভর্তা, প্রভু, সাক্ষী, নিবাস, শরণ ও সুহৃদ। আমি উৎপত্তি, নাশ, স্থিতি, আশ্রয় ও অব্যয় বীজ। তাৎপর্য: গতি শব্দের অর্থ গন্তব্যস্থল, যেখানে আমরা যেতে চাই, কিন্তু সকলেরই পরম গতি শ্রীকৃষ্ণ, যদিও সাধারণ মানুষ এটি জানে না। যারা শ্রীকৃষ্ণকে জানে না তারা নিশ্চিত রূপে পথভ্রষ্ট। তাদের তথাকথিত উন্নতির পথে অগ্রগতি প্রকৃতপক্ষে অসম্পূর্ণ অথবা ভ্রমাত্মক। অনেক মানুষ আছে যারা বিভিন্ন দেবদেবীকে তাদের পরম লক্ষ্য বলে মনে করে এবং ঐকান্তিক নিষ্ঠার সঙ্গে তাদের পূজা করার ফলে তারা চন্দ্রলোক, সূর্যলোক, ইন্দ্রলোক, মহরলোক প্রভৃতি উচ্চতর গ্রহলোক প্রাপ্ত হয়। কিন্তু শ্রীকৃষ্ণের দ্বারা রচিত এই সমস্ত গ্রহলোকগুলি যুগপৎভাবে কৃষ্ণ আবার কৃষ্ণ নয়। শ্রীকৃষ্ণেরই শক্তির প্রকাশ হওয়ায় এই সমস্ত গ্রহলোকও শ্রীকৃষ্ণ, কিন্তু প্রকৃতপক্ষে সেগুলি কৃষ্ণতত্ত্ব উপলব্ধির পথে একটিমাত্র পদক্ষেপ ছাড়া আর কিছুই নয়। শ্রীকৃষ্ণের বিভিন্ন শক্তির সমীপবর্তী হওয়া শ্রীকৃষ্ণের প্রতি পরোক্ষভাবে অগ্রসর হওয়ার মতো। তাই প্রত্যক্ষ রূপে শ্রীকৃষ্ণের দিকে অগ্রসর হওয়া বিধেয়। তার ফলে সময় ও শক্তি বাঁচানো যায়। উদাহরণস্বরূপ বলা যায়, যদি কোনো বাড়িতে উঠবার জন্য লিফট থাকে, তাহলে অনর্থক সিঁড়ি দিয়ে কেউ হেঁটে হেঁটে উঠবে না। উঠবে কেন? সব কিছুই শ্রীকৃষ্ণের শক্তিকে আশ্রয় করে আছে। সুতরাং শ্রীকৃষ্ণের আশ্রয় ব্যতীত কোনো কিছুরই অস্তিত্ব থাকতে পারে না। শ্রীকৃষ্ণ পরম নিয়ন্তা, কারণ পরম তার সব কিছু তারই অধীন এবং তারই শক্তিকে আশ্রয় করে সব কিছু বিদ্যমান। সমস্ত জীবের অন্তর্যামী রূপে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম সাক্ষী। আমাদের নিবাস, দেশ, গ্রহলোক আদি যে স্থানে আমরা বসবাস করি তাও শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ পরম আশ্রয় ও গতি। তাই আমাদের সুরক্ষার জন্য বা দুঃখ দুর্দশা দূরীকরণের জন্য তারই শরণাগত হওয়া উচিত। যখনই আমরা সুরক্ষার প্রয়োজন বোধ করব, তখন আমাদের কোনো জীবসত্তাকেই সুরক্ষার জন্য আশ্রয় বলে জানতে। যখন আমরা সুরক্ষার প্রয়োজন বোধ করব, তখন আমাদের কোনো জীবসত্তাকেই সুরক্ষার জন্য আশ্রয় বলে জানতে হবে। শ্রীকৃষ্ণ যখন জীবসত্তা, যেহেতু শ্রীকৃষ্ণ আমাদের সৃষ্টির উৎস বা পরম পিতা, তাই শ্রীকৃষ্ণ অপেক্ষা অন্য কেউ সুহৃদ হতে পারে না বা উৎকৃষ্ট হিতৈষী হতে পারে না। শ্রীকৃষ্ণ সৃষ্টির আদি কারণ এবং প্রলয়ান্তে পরম আশ্রয়। তাই শ্রীকৃষ্ণই সব কারণের শাশ্বত কারণ। সর্বকারণ কারণম। এখানে ভগবান শ্রীকৃষ্ণকেই সবকিছুই যে ভগবান শ্রীকৃষ্ণ, সেই কথাকে তুলে ধরা হয়েছে। তাৎপর্য: শ্রীল প্রভুপাদ আলোচনা করেছেন যে এই 18 এবং 19 দুটি শ্লোকে পরপর ভগবান শ্রীকৃষ্ণ যে সব কিছু, সেই সম্বন্ধে বলা হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন কি? অনুবাদটা আরেকবার পড়ি।
ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সকলের গতি, সকলের গতি। তিনি ভর্তা, তিনি প্রভু, তিনি সাক্ষী, তিনি নিবাস, শরণ, শরীর। আর ভগবান বলছেন আমি হচ্ছি উৎপত্তি, নাশ, স্থিতি, আশ্রয় এবং অব্যয় বীজ। এখানে আমরা দেখতে পাই যে তিনি বলছেন ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন গতি। গতি মানে শ্রীকৃষ্ণই সকলের পরম গতি। অনেকেই বিভিন্ন গতি, গতি মানে কেউ দেবদেবীর পুজো করে, কেউ কোনো ভূত প্রেতের পুজো করে, কেউ আলাদা আলাদা বিভিন্ন জনে বিভিন্ন রকম তার রুচি অনুসারে সে পুজো করে এবং তার লোকে তাকে খুশি করে, তার লোকে সেখানে যাওয়ার জন্য প্রয়াস করে। বিভিন্ন দেবদেবীর পুজো করে, তাদের গন্তব্যস্থল সেটাকে বেছে নেয়। আর এর জন্য কঠোরভাবে তারা বিভিন্ন আচার অনুষ্ঠান পালন করে থাকে। কিন্তু সমস্ত দেবলোকেই শ্রীকৃষ্ণের সৃষ্টি। প্রভুপাদ বলছেন যত সমস্ত গ্রহলোকগুলি রয়েছে সেগুলি শ্রীকৃষ্ণেরই সৃষ্টি। তা যুগপৎ শ্রীকৃষ্ণ, প্রভুপাদ তাৎপর্য বলছেন, তা যুগপৎ শ্রীকৃষ্ণ আবার কৃষ্ণ থেকে ভিন্ন। সেটা কিভাবে? এই যে 14 ভুবন আছে, মানে এই জগতের মধ্যে আলাদা আলাদা লোক রয়েছে, ভূলোক, ভুবলোক। আমরা ভূলোকে আছি, আমাদের ঊর্ধ্বে আছে ভুবলোক, মানে ভূত প্রেত পিশাচ তারা থাকে সেখানে। তার ঊর্ধ্বে আছে স্বর্গলোক, তার ঊর্ধ্বে মহলোক, তার ঊর্ধ্বে জনলোক, তার ঊর্ধ্বে তপলোক, তার ঊর্ধ্বে সত্যলোক। তো এভাবে উপরের 7টা লোক, নিচের যে 7টা লোক রয়েছে, অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল, পাতাল। তো জীবের রুচি অনুসারে, জীবের কর্ম অনুসারে সে বিভিন্ন লোকে যায়। সেটাকেই তারা তাদের গন্তব্যস্থল বলে মনে করে। তো যে লোকেই যাই না কেন, এখানে দাবি করা হচ্ছে যে ভগবান, যে লোকেই আমরা যাই না কেন সেই লোকগুলি হচ্ছে ভগবানের দ্বারা সৃষ্ট। বলা হচ্ছে যুগপৎভাবে কৃষ্ণ, কৃষ্ণ থেকে অভিন্ন। কৃষ্ণ থেকে অভিন্ন কেন বলা হচ্ছে না, সেই সব লোকগুলি কৃষ্ণের ইচ্ছাতেই, কৃষ্ণের থেকে যে উৎপত্তি, মাটি, জল, অগ্নি, বায়ু, আকাশ, মন, বুদ্ধি, অহংকার, এই 8টি উপাদান দ্বারা গঠিত হচ্ছে সেই সমস্ত, সে উপরের লোক হোক, নিচের লোক হোক। তা এখানে যেটা বর্ণনা করা হচ্ছে যে শ্রীকৃষ্ণের শক্তির প্রকাশ হওয়ায় তা শ্রীকৃষ্ণই। যেহেতু ভগবান বলছেন এই 8টি উপাদান যে রয়েছে এটা আমার থেকে সৃষ্টি। ভূমির আপ অনলো বায়ু খং মনোবুদ্ধি রে বচা অহংকার ইতিয়াংমে ভিন্না প্রকৃতির। এটা হচ্ছে আমার ভিন্না প্রকৃতি, ভিন্ন প্রকৃতি আমার, মানে ভগবান থেকে অভিন্ন। তো আলটিমেটলি যদি আমরা দেখি, বিচার করি, তার হচ্ছে মানে ভগবানেরই শক্তি, তাই না? মানে ভগবান থেকে অভিন্ন। তা আলটিমেটলি গতিটা কে হচ্ছে? যেখানেই আমরা যাই ভগবানের আন্ডারে। তো ভগবান এখানে বলছেন আমি হচ্ছে গতি। প্রত্যক্ষভাবে যদি কেউ, এটা উদাহরণ যে দেওয়া হয়েছে যে তাৎপর্য শিল প্রভুপাদ বলছেন কৃষ্ণ তত্ত্ব উপলব্ধির পথে এক ধাপ অগ্রসর হতে সাহায্য করে মাত্র। মানে যদি আমরা ইনডাইরেক্টলি যাই, সরাসরি না গিয়ে বিভিন্ন আলাদা আলাদা গতি এভাবে ধীরে ধীরে যদি যাওয়ার চেষ্টা করি,
প্রপাত বলছেন শ্রীকৃষ্ণের বিভিন্ন শক্তির সমীপবর্তী হওয়া মানে পরোক্ষভাবে শ্রীকৃষ্ণের সমীপবর্তী হওয়া, পরোক্ষভাবে, সরাসরি নয়। কেউ একজন সরাসরি ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হয়ে তার আরাধনা করতে পারে, কেউ বা বিভিন্ন দেবদেবী আরাধনার মাধ্যমে, মানে ভগবানের দেবদেবীগণ হচ্ছে ভগবান থেকে এসেছে, তাদের লোকগুলিও ভগবান থেকে এসেছে। তো সেটা বলা হচ্ছে পরোক্ষভাবে ভগবানকে উপলব্ধি করা। কিন্তু প্রপাত এখানে একটা জিনিস তুলে ধরেছেন, তবে সময় ও সামর্থ্যের অপচয় না করে সরাসরি শ্রীকৃষ্ণের সমীপবর্তী হওয়া অধিক উত্তম। তাতে সময় ও শক্তি বাঁচানো যায়। উদাহরণ দেওয়া হয়েছে, একটা বাড়িতে 10 তলা বিল্ডিং আছে, আমাকে ছাদে যেতে হবে। তো সেই ছাদে যাওয়ার জন্য যদি লিফট আছে আর সিঁড়ি আছে, তো আমি কি করব? সাধারণত লোকে লিফট ব্যবহার করবে। সিঁড়ি বেয়ে যে যাওয়া সেটা একটা সময় সাপেক্ষ এবং সেই সঙ্গে শক্তি বাঁচানো যাবে। তো যদি কেউ ভগবান শ্রীকৃষ্ণকে তার গতি বলে গ্রহণ করে, তার আরাধনায় নিজেকে যুক্ত করে, তাহলে কি হবে? তাহলে তার শক্তি সময় দুটোই বেঁচে যাচ্ছে। তাকে এদিক ওদিক ঘুরে সময় নষ্ট করার প্রয়োজন নেই। তো এই জন্য ভগবান এখানে বলছেন যে গতি, সরাসরি ভগবানের শরণাগত হলে সে পরম গতি লাভ করতে পারবে। গতির ভর্তা, দ্বিতীয় শব্দ দিয়েছেন ভর্তা। ভর্তা মানে হচ্ছে পতি বা পালক। পতি, আমাদের ভর্তা কথাটা সবাই জানে, যে পতিদেবকে বলা হয় ভর্তা। ভগবান বলছেন আমি হচ্ছি ভর্তা, আমি হচ্ছি পতি। পতি মানে যিনি ভরণ পোষণ করে থাকেন, যিনি পালন পোষণ করে থাকেন, যিনি জীবিকা জীবন নির্বাহের জন্য তিনি কি করে থাকেন? তিনি সব কিছু সরবরাহ করে থাকেন। ঠিক আছে? যেহেতু সব কিছুই শ্রীকৃষ্ণের শক্তির আশ্রয়ে অবস্থিত, যে ভর্তা শব্দ এখানে ভগবান বলছেন তিনি ভর্তা, মানে তিনি পালন পোষণ করে থাকেন। আমরা 15 অধ্যায়ের 12 নম্বর শ্লোক থেকে 12, 13, 14 পরপর এই 3টি শ্লোকে ভগবান যে প্রত্যেকটি জীবকে পালন করেন সে সম্বন্ধে বলা হচ্ছে। গামাবিশ্য চ ভূতানি ধারাম্যহম ওজসা পুষ্ণামি চৌষধি সর্বা সোমভূত্বা রসাত্মক। সেখান থেকে শুরু করে ভগবান প্রবেশ করেন। তিনি হচ্ছেন পুরুষোত্তম, বিভর্তব্য ঈশ্বর। তিনি প্রত্যেককে পালন পোষণ করে থাকেন। তাই ভগবান এখানে দাবি করছেন কি আমি হচ্ছি ভর্তা। অন্য কেউ নিজেকে ভর্তা বলে দাবি করতে পারবে না। ভগবান প্রত্যেকটি জীবকে ভরণ পোষণের ব্যবস্থা করেন। একদম একটা ছোট পিপিলিকা, প্রপাত বলেন যে পিপিলিকা একটা পিপিরা, সে এক দানা চিনি হলে তার ভোজন হয়ে যায়, সারাদিনের ভোজন। আর একটা হাতি সে 1 মণ খায়। তো ভগবান একটা পিপিরাকেও পালন করছেন একদম ছোট, আর একটা হাতিকেও পালন করছেন। প্রতিদিনের আহার সরবরাহ করছেন, ব্যবস্থা করে রেখেছেন প্রকৃতির মাধ্যমে। তো অন্য কেউ নিজেকে এরকম ভর্তা বলে দাবি করতে পারবে না। ভগবান এখানে নিজেকে ভর্তা বলে দাবি করেছেন, আমি হচ্ছি ভর্তা। আমি সমস্ত জীবকে, ভগবানের আর এক নাম হচ্ছে কি বিশ্বম্ভর। বিশ্বম্ভর মানে
বিশ্বকে যিনি অম্বর প্রদান করেন, অম্বর প্রদান মানে খাদ্য প্রদান করে থাকেন, সব কিছু সরবরাহ করে থাকেন। যোগক্ষেমম বাহাম্যহম, আমি সব কিছুর সরবরাহ করে থাকি বলছেন। তৃতীয় শব্দ বলছেন প্রভু, গতির ভর্তা প্রভু। প্রভু মানে হচ্ছে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম নিয়ন্তা বা শাসক, কারণ সব কিছুই তার নিয়ন্ত্রণাধীন। প্রভু মানে হচ্ছে নিয়ন্ত্রণকর্তা, প্রভু শাসক। তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কিভাবে নিয়ন্ত্রণ করছেন? কালের মাধ্যমে তিনি নিয়ন্ত্রণ করছেন। কালের মাধ্যমে তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রত্যেকটি বস্তু, প্রত্যেকটি কার্যকলাপ যে সম্পাদিত হচ্ছে এই কালের নিয়ন্ত্রণাধীনে। কাল রূপে তিনি সবাইকে নিয়ন্ত্রণ করেন। তো কারণ সবকিছুই তার নিয়ন্ত্রণাধীন। তিনি আমাদের কি বলে, সম্ভবত ব্রহ্মাজি বলছেন যে এই জগতে আমরা সকলেই ভগবানের দ্বারা নিয়ন্ত্রিত। কীরকম নিয়ন্ত্রিত? ঠিক যেরকম একটা বলদকে যখন নথি লাগানো হয়, নাকে রশ্মি লাগিয়ে তাকে কন্ট্রোল করা হয়, ঠিক তেমনি ভগবান এরকম সবাইকে ওই নথি লাগানোর মতো, রশ্মি লাগানোর নাকে সেই নাকি লাগানোর মতো লাগিয়ে তিনি সবাইকে নিয়ন্ত্রণ করেন। একটা লিমিট আছে যতদূর পর্যন্ত আমরা এগোতে পারি, যতদূর যা কিছু করতে পারি। কিন্তু ভগবান যখন চাইবেন তখন সেই রশি যখন টানবেন তখন তার অনুসারে চলতে হবে আমাকে। আমরা তখন আমাদের স্বাধীনতা তখন আর থাকে না। ঠিক আছে। প্রভু তার পরবর্তীতে চতুর্থ শব্দ দিয়েছেন প্রভু সাক্ষী। সাক্ষী, ভগবান হচ্ছেন সাক্ষী। সাক্ষী রূপে তিনি আছেন সমস্ত জীবের সমস্ত জীবের অন্তর্যামী রূপে। কীরকম সাক্ষী? আমাদের যেমন কোর্ট কাছারিতে যখন কোনো একটা ঘটনা হয় তো বলা হয় সাক্ষী আছে তোমার, তো সাক্ষীকে নিয়ে আসা হয়। সাক্ষী, সেই ব্যক্তি এসে সাক্ষী প্রদান করে। ভগবান এখানে বলছেন আমরা যা কিছু কার্যকলাপ করি না কেন প্রত্যেকটি কর্মের সাক্ষী হচ্ছেন তিনি। সাক্ষী মানে তিনি সামনে থেকে সব কিছু দেখছেন। সাক্ষী কে দিতে পারে? সাক্ষী যে ব্যক্তি মানে যা কিছু মানে কোনো ঘটনা ঘটেছে সেই ঘটনা দেখেছে বা ভালোভাবে জানে, তিনি সাক্ষী দিতে পারে, তাই না? ভগবান বলছেন আমি প্রত্যেকটি কাজের সাক্ষী। তুমি যা কিছু করছো, দিনে করছো, রাতে করছো, আকাশে করো, বাতাসে করো, মাটিতে করো, জলের ভেতরে ডুবে করো, মানে যা কিছু করো না কেন আমি সাক্ষী রূপে আছি। কোথায় আছেন তিনি? সব জায়গায় যেতে পারেন তিনি। কোথায় আছেন? ভগবান বলছেন আমি কোথায় আছি? হৃদ্দেশ অর্জুন তিষ্ঠতি, তোমার হৃদয়ে আছি। তুমি যখন কোনো কিছু কার্যকলাপ করবে বলে পরিকল্পনা করো না, ওই পরিকল্পনা করার সাথে সাথেই আমি জেনে যাই তুমি কি করতে যাচ্ছ। করাটা তো দূরে, সেটা তো পরে করবে। তুমি করবে বলে যে পরিকল্পনা করো, যখন চিন্তা করো, তখন আমি জেনে যাই। তো এইরকম সাক্ষী কেউ দিতে পারবে? প্রতিটি মুহূর্তের যা কিছু আমরা করছি, যা কিছু চিন্তা করছি, তিনি জানেন, তারপর বাইরে সেটা প্রকাশ হয়। তো ভগবান দাবি করছেন আমি হচ্ছি সাক্ষী,
তুমি মনে করো না যে তুমি যা কিছু করছো আমি জানতে পারছি না, আমাকে বলবে তারপর আমি জানবো না। যদিও ভক্তরা ভগবানের কাছে গিয়ে নিজের সে গ্লানি, নিজের পাপের কথা, নিজের যে ভুল স্বীকার করে ভগবানকে বলে, ভগবান আমার দ্বারা এই 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 হয়েছে, ভগবান তাতে খুশি হন যে সে সরল মনে বলছে। কিন্তু আমরা বলি আর না বলি ভগবান জানেন। জানেন তো নাকি? জলের ভেতরে যদি ডুবে যদি জল খাই, ভগবান জানতে পারবেন? আমরা আড়াল করে কিছু হতে করি। ভগবান বলছেন, আরে তুমি জল খাবে কি, তুমি যে এই যে চিন্তা করছো আমি এটা করব, তখনই আমি জেনে গেছি। তাই এই জন্য ভগবান হচ্ছেন সাক্ষী। আচ্ছা, তার পরবর্তী শব্দ দিয়েছেন কি? সাক্ষীর পরে নিবাস। নিবাস মানে হচ্ছেন বাস, নিবাস মানে বসবাস, মানে আশ্রয়। আমরা বাড়ির নাম দিই না, বাড়িতে নাম দিই নিবাস, বাড়িকে বলা হচ্ছে নিবাস, ঘরকে বলা হয় নিবাস। তো আশ্রয়, ভগবান বলছেন আমি হচ্ছি আশ্রয়। প্রপাত তাৎপর্য বলছেন, আমরা যে নিবাস, যে দেশ বা যে গ্রহলোকে বাস করি তাও শ্রীকৃষ্ণ। এখানে আমরা যদি দেখি বিচার করে, ভগবান আশ্রয়, কেউ প্রত্যক্ষ রূপে ভগবানের আশ্রয় গ্রহণ করতে পারে, কেউ পরোক্ষভাবে করতে পারে। যেমন আমরা যদি সরাসরি আশ্রয় গ্রহণ করি, এখানে স্থানের কথা যদি আমরা ব্যবহার করি, স্থান হিসেবে যদি ধরি, ধরুন কোনো দেবদেবীর বা কোনো অন্য কারো আমি আশ্রয় গ্রহণ করেছি। আচ্ছা, যে আশ্রয় আমি অন্য কারো যে আশ্রয় গ্রহণ করেছি, সেই আশ্রয়টা কার? সেই আশ্রয়টা কার? ভগবানেরই। ভগবানেরই এই জগতের যা কিছু বস্তু, এই জগতের যেখানেই আমি যাই না কেন, এই জগতের মালিক হচ্ছেন ভগবান। তো আমি যেখানেই থাকি, আমি জেলখানায় যাই আর জেলের বাইরে থাকি, সরকারের আন্ডারেই, জেলখানাটাও সরকারের, জেলখানাটারও মালিক হচ্ছে সরকার, আর জেলের বাইরে যে থাকছে সেটা হচ্ছে সরকার। তো ভগবানের এই জগতে আমরা যেখানেই যাই সেটা হচ্ছে ভগবানের। তো ভগবানের সরাসরি আশ্রয় গ্রহণ না করে যখন আমরা ভগবানকে ছেড়ে আলাদা কিছুর আশ্রয় গ্রহণ করছি, কোনো ব্যক্তির হতে পারে, ধন সম্পদ, টাকা, বাড়ি, গাড়ি ইত্যাদি যা কিছুর আশ্রয় গ্রহণ করি না কেন, সেগুলো হচ্ছে ভগবানের, কিন্তু সেটা পরোক্ষভাবে হয়ে যাচ্ছে। যদি আমরা আমাদের মনটাকে ভগবানের আশ্রয় গ্রহণ করি, সেটা সরাসরি প্রত্যক্ষ হয়ে যাচ্ছে। তো ভগবান বলছেন আমি হচ্ছি আশ্রয়। আশ্রয় তত্ত্ব হচ্ছেন ভগবান। ভাগবতের যে 10টি বিষয় রয়েছে তার মধ্যে একটা বিষয় হচ্ছে আশ্রয়, আর সেই আশ্রয় হচ্ছেন ভগবান। আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, আর সব মরে অকারণ বলা আছে। তো আমাদের আশ্রয় নিতে হবে, ভগবানের আশ্রয় গ্রহণ করতে হবে। পরবর্তী শব্দ হচ্ছে শরণ। শরণ মানে পরম আশ্রয় ও গতি, সব ধরনের সুরক্ষা এবং দুঃখ দুর্দশা নাশের জন্য আমাদের শ্রীকৃষ্ণেরই শরণাগত হওয়া উচিত। তাৎপর্য শ্রীল প্রভুপাদ বলছেন যে আমাদের শ্রীকৃষ্ণেরই শরণাগত হওয়া উচিত। শরণ কথা, এখানে ভগবান এত কিছু শব্দ প্রয়োগ করেছেন, উদ্দেশ্য একটাই, যেন জীব যেন আমার শরণে আসে, আমার কাছে প্রপত্তি স্বীকার করে, আমার আশ্রয় গ্রহণ করে,
শরণ গ্রহণ করা। হ্যাঁ, শরণ গ্রহণ করা মানে যে শরণাগতি, শরণ শব্দে যদি আমরা আলোচনা করি, শরণাগতি, শরণাগতির কয়টা লক্ষণ আছে? 6টি লক্ষণ। শরণাগতির 6টি লক্ষণ আছে। এই 6টা লক্ষণ কি? দৈন্য, আত্মনিবেদন, গোপ্তৃত্ববরণ, দৈন্য আত্মনিবেদন, গোপ্তৃত্ববরণ, অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন। 4টা। ভক্তির অনুকূল মাত্র কার্যের স্বীকার, ভক্তির প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার। তো শরণ গ্রহণ করার কথা বলছেন, ভগবানের শরণ একমাত্র, অন্য কোনো কারো উপর নির্ভর না করা। আমাকে বাঁচাতে পারবে, অমুক ব্যক্তি আমাকে সুরক্ষা প্রদান করতে পারবে ইত্যাদি যে আমরা কখনো কখনো মনের মধ্যে পোষণ করে থাকি, ভগবান এখানে বলছেন না, কেউ তোমাকে বাঁচাতে পারবে না, কেউ তোমাকে রক্ষা করতে পারবে না। একমাত্র আমি হচ্ছি শরণ্যযোগ্য। ঠিক আছে। শরণের পরে তারপরে শব্দ হচ্ছে সুহৃদ। সুহৃদ, যিনি সুহৃদ মানে যিনি সবসময় হিত কামনা করেন। প্রপাত তাৎপর্য বলছেন সর্বোত্তম বন্ধু। মানে এই জগতে আমাদের অনেক বন্ধু আছে। কতগুলো বন্ধু আমরা আমাদের জীবনে পেয়ে থাকি। আমরা যখন ছোট্ট ছিলাম, শিশু অবস্থায় কিছু বন্ধু ছিল, তারপরে যখন কুমার অবস্থায় তখন কিছু বন্ধু এসেছিল, তারা তারা ছাড়া পড়ে গেছে। তারপরে স্কুলে গিয়েছি, তখন কিছু বন্ধু হয়েছিল, তারা সঙ্গ তাদের থেকে আলাদা হয়ে গেছি। কলেজে পড়েছি, সকল হয়তো বন্ধু ছিল। তারপরে যখন কাজের মধ্যে ঢুকেছি কোথাও, তখন কিছু বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশীর সঙ্গে কিছু বন্ধুবান্ধব ছিল, সেই পাড়া থেকেই হয়তো অন্য জায়গায় চলে গেছে, বন্ধুরা এদিক ওদিক হয়ে গেছে। তো কত বন্ধু জীবনে আসছে, কত বন্ধু চলে যাচ্ছে। এর মধ্যে আমরা আবার কাউকে বেছে নিই, এ হচ্ছে আমার কি শব্দ প্রয়োগ করে না, কি ক্লোজ ফ্রেন্ড, মানে এ আমার একদম পুরো ঘনিষ্ঠ বন্ধু, হ্যাঁ না, একদম নিকটের, এ আমার মনের কথা বোঝে। হ্যাঁ, মনে হয় না আমাদের কখনো কখনো, এ আমার মনের কথা বোঝে, আমি ওর মনের কথা বুঝি। তারপরে কিছুদিন পরে হয়তো দেখা গেল যে ও বলে তুমি আমাকে এতদিন পর্যন্ত বুঝতে পারলে না, ব্যাস শুরু হয়ে গেল দুজনের মধ্যে। এতদিন পর্যন্ত সবাই এত ঘনিষ্ঠভাবে বুঝতো একজনের কথা, আর একজনের কত কিছু হতো, কত বছর পরে হয়তো দেখা গেল দুজনের মধ্যে ঝগড়া, তুমি এখনো আমাকে বুঝতে পারলে না, তুমি যে একটা কি যন্ত্র আমি জানি। তো এখানে বলা হচ্ছে কি, ভগবান বলছেন একমাত্র বন্ধু হচ্ছি আমি বিনা বন্ধু আর কে আছে তোমার। ভগবান বলছেন একমাত্র বন্ধু হচ্ছে আমি ছাড়া আর বন্ধু তোমার এই জগতের যতগুলো বন্ধু দেখছো তুমি, প্রত্যেকেই হচ্ছেন স্বার্থপর, নিজের স্বার্থের জন্য তোমার সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলে। কথাটা বিশ্বাস হয়? স্বার্থের জন্য। কেউ একজন এরকম বন্ধু নেই, বন্ধু আমার জীবনে আসে না যার মধ্যে কোনো স্বার্থ নেই, নিঃস্বার্থ ভাব। হ্যাঁ, আপাতত হয়তো দেখায় যে আমি তোমাকে কত যত্ন করি, তোমাকে ভালোবাসি, তোমার কেয়ার করি ইত্যাদি ইত্যাদি, হয়তো দেখাতে আসে, কিন্তু কিছুদিন পর তার ভাবটা কারো হয়তো 1 বছর, কারো 5 বছর, কারো 10 বছর, কারো বা তার থেকে বেশি সময় পড়ে, তারপরে সে বোঝা যায় যে কতটা সে ভালোবাসে। তো ভগবান বলছেন না, আমি কিন্তু এইরকম বন্ধু না। আমি কীরকম বন্ধু?
আমি সব সময় তোমার সাথে থাকব, সব সময় তোমার তোমাকে সঙ্গ দেব। তোমার যখন সুখে দুঃখে সব সময় তোমার সঙ্গে আমি আছি। এরকম কোনো বন্ধু আছে? এরকম কেউ কথা দিতে পারে? ভগবান সব সময়। ভগবান কীরকম বন্ধু? ভগবান এরকম বন্ধু, ভগবান বলছেন যে এমনকি তুমি যে যে ধরো এই শরীরে আছো এখন, তুমি শরীরটা হয়তো তোমার পরিবর্তন হয়ে গেছে। এই জগতে যদি কোনো এরকম বন্ধু হয়, কোনো একটা যদি বদনাম অপবাদ কিছু একটা আমার জীবনে আসে, তখন আমার পাশাপাশি যারা আছে সব পালিয়ে যাবে। বা টাকা পয়সা কোনো যা আমার ছিল, কোনো একটা কিছু বিপদ এসেছে, সব সাইড হয়ে যাবে। তো ভগবান বলছেন আমি ওই রকম বন্ধু না। আমি কীরকম বন্ধু? তুমি যে শরীরে যাবে, যেখানেই যাবে, স্বর্গে যাও, নরকে যাও, পাতালে যাও, যেখানে যাও, সর্বদাই আমি তোমার সঙ্গে আছি, থাকব। তুমি যখনই আমাকে স্মরণ করবে, আমাকে উপলব্ধি করতে পারবে। আমি সবসময় তোমার সঙ্গে আছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে তুমি এটা মনে করো না যে আমি তোমার সঙ্গে আছি। তুমি মনে করো তুমি নিজে নিজে কাজ করতে থাকো। তারপরে যখন বিপদে পড়ো তখন হায় ভগবান, তখন আমাকে স্মরণ করো। কিন্তু তুমি যদি প্রত্যেকটা মুহূর্তে যদি আমাকে স্মরণ করে, আমার কাছে পরামর্শ নিয়ে যদি কাজ করো, তাহলে তোমার কোনো অসুবিধা হওয়ার কথা না। কিন্তু তুমি মনে করো না যে আমাকে জানাবে। হ্যাঁ, অনেক সময় পিতামাতারা বলে না, ছেলে মেয়েদের অভিযোগ করে না যে তুমি যে এই কাজটা করলে আমাকে জানাতে পারতে তো, বা কোনো একটা কিছু ভুল হয়ে গেছে, তখন তাকে তুমি যা কিছু করছো করার আগে কমসে কম আমাকে জানাও, বা কি করতে চাইছো সেটা আমাকে জানাও। আমরা বলি না এরকম? বলতে শুনি, পিতামাতারা বলে এরকম। তো ভগবান হচ্ছেন আমাদের পরম পিতামাতা। তিনি সবসময় চান, দেখো বন্ধু, তুমি যা কিছু করবে আমার সঙ্গে সলা পরামর্শ করো, তাহলে সেটা ভালো হবে। ভগবান কখনো কখনো ভগবান বলছেন যে আমি তোমাকে উপদেশ দিই, কিন্তু তুমি সেটাকে না শুনে কি বলে আনদেখি, সেটাকে এড়িয়ে তুমি মনে করো না না আমি জানি, আমি ঠিক করে নেব। কিন্তু যখন বিপদে পড়ো তখন তুমি আমার কাছে আসো। তো ভগবান এখানে বলছেন কি, আমি হচ্ছি সর্বোত্তম বন্ধু। তিনি আমাদের সৃষ্টির উৎস, তিনি পরমপিতা, তাই তার চেয়ে আপন সুহৃদ আর কেউ হতে পারে না। সুহৃদ, সুহৃদ মানে সর্বদাই যিনি হিত কামনা করেন, তিনি সবসময় আমার কল্যাণ কামনা করেন, মঙ্গল কামনা করেন। তিনি কখনো আমার অমঙ্গল চায় না। তো এটা আমাদেরকে যখন আমার উপলব্ধি হবে, তখন আমি বুঝতে পারবো, হ্যাঁ ভগবান এরকম ঘনিষ্ঠ বন্ধু, এত উপকারী, তাহলে তাকে ছাড়া আমি কেন অন্য কোথাও যাব? কিন্তু আমরা মায়ার দ্বারা যেহেতু আবদ্ধ হয়ে আছি, তাই আমরা সেটা উপলব্ধি করতে পারি না। বা কখনো কখনো শুনে যদি মনেও হয় যে হ্যাঁ, তাহলে আমি এরপর থেকে ভগবানকেই বলবো, আমার সুখ দুঃখ যা কিছু ভগবানকে বলবো, ভগবানকে জানাবো। এবং ভগবানও তার ভক্তের রিপ্লাই তিনি দেন। যাই হোক, এই শ্লোকে এই পর্যন্ত বলা আছে। 19 নম্বর শ্লোকে শুধুমাত্র 19 নম্বর শ্লোকে অনুবাদটা পড়ি, কেন 20 নম্বর শ্লোক থেকে অন্য পয়েন্ট আছে, বিষয় আলোচনা। তপাম্যহম অহম বর্ষম নিগৃণামি সৃজামি চ অমৃতম চৈব মৃত্যুশ্চ সদাসচ্চাহম অর্জুন। হে অর্জুন, আমি তাপ প্রদান করি এবং আমি বৃষ্টি আকর্ষণ ও বর্ষণ করি। আমি অমৃত এবং আমি মৃত্যু। আমি অমৃত, আমি মৃত্যু। জড় ও চেতন উভয়ই আমার মধ্যে স্থিত। তো ভগবান এখানে বলছেন আমি
তাপ প্রদান করি। তাপ তাপ যে তিনি প্রদান করেন কোথায় কোথায়, কিভাবে তাপ প্রদান করে থাকেন? তিনি সূর্যদেব রূপে তাপ প্রদান করছেন, চন্দ্র রূপে আলো প্রদান করছেন, অগ্নি রূপে আলো প্রদান করছেন, তাপ প্রদান করছেন। এইখানে এই 19 নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণের কাছে জড় ও চেতনের পার্থক্য নেই, তিনি জড় ও চেতন উভয়ই। ভগবান বলছেন এই জগতের জড় বস্তু যত আছে সবই আমার থেকে উৎপত্তি, আর চেতন বস্তু আত্মা সেটাও আমার থেকে উৎপত্তি। অতএব জড় আর চেতন এই জগতের বিশ্ব ব্রহ্মাণ্ডের চরাচরে যা কিছু সব কিছুই ভগবান ভগবান থেকে এসেছে। এ কারণে উন্নত স্তরের ভক্তগণ সব কিছুতেই কৃষ্ণ দর্শন করেন। যেরকম বলা হচ্ছে না, সর্বত্র হয় তার ইষ্ট দেবস্মৃতি, স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি, সর্বত্র হয় তার ইষ্ট দেব স্ফূর্তি। ভগবান এই জগতে যারা উন্নত স্তরের ভক্ত, মহাভাগবতগণ এই জগতের যা কিছু বস্তু দেখে সেখানেই তার ইষ্ট মানে হচ্ছে তার ইষ্টদেব ভগবানকে দেখেন। কী রকম দেখেন? এই গাছপালা, পশু পাখি, কাঠ পাথর যা কিছু সব কিছুকে ভগবান রূপে দেখেন। ভগবান রূপে দেখেন মানে এই প্রত্যেকটি বস্তু হচ্ছে ভগবানের শক্তির প্রকাশ। বুঝে গেল? যেরকম সূর্য যখন ওঠার আগে যখন আভা দেখা যায় তখন আমরা সূর্যকে স্মরণ করি না, এই সূর্য উঠছে বলি। তো এই যারা মহাত্মা ব্যক্তি, উন্নত স্তরের ভক্ত, তারা এই জগতের যা কিছু বস্তু দেখেই ভগবানকে তার স্মরণ হয়ে যায়। প্রভুপাদ বলছেন যে তোমরা বলছো যে ভগবানকে স্মরণ করতে পারছি না, আমি তো চিন্তা করি ভগবানকে তোমরা ভুলে যাও কি করে। আমি তো কোনো খুঁজে পাই না যে ভগবানকে ভুলবো কি করে। কেন? সব কিছু প্রত্যেকটি মুহূর্তে যা কিছু এই বিশ্ব ব্রহ্মাণ্ডে ঘটছে, আশপাশে যা কিছু ঘটছে সব কিছুই ভগবানের অধ্যক্ষতায় ঘটছে। আমরা যা কিছু খাচ্ছি সেটা কি ভগবানের শক্তির প্রকাশ। ভগবান বলছেন রসহম অপসু কন্তেয় প্রভাস্মি শশী সূর্যয়, ভগবান। তো প্রভুপাদ এরকম বলছেন যে আমি বুঝে উঠতে পারি না তোমরা ভগবানকে কি করে ভুলে যাও, ভোলার তো কোনো উপায়ই নেই। দেখুন কত পার্থক্য একজন উন্নত ভক্তের চেতনা আর আমাদের চেতনা। এত কিছু ভগবানের সামনে গিয়েও ভগবানকে ভুলে যাই। ভগবান সামনে দাঁড়িয়ে আছেন, আমরা হয়তো চিন্তা করছি আর কিছু। কিন্তু উন্নত ভক্ত ভগবানের বিগ্রহের সামনে না গেলেও ইট, কাঠ, বালি, গাছপালা ইত্যাদি দেখলেও সে ভগবানকে তিনি স্মরণ করতে পারেন। তো আরেকটা শব্দ বলছেন এখানে অমৃত। তিনি হচ্ছেন অমৃত। অমৃত মানে যে শক্তি আমাদেরকে বাঁচিয়ে রাখে এবং আমাদের আয়ু বৃদ্ধি করে, তাও শ্রীকৃষ্ণের শক্তি। তো এখানে অমৃত মৃত্যু, অমৃত মানে ভগবান, আমরা যে বেঁচে আছি, আয়ুটা কে প্রদান করছেন? ভগবানই দিয়েছেন। আয়ুটা কি? আয়ুটা কে নিয়ন্ত্রণ করছেন, কন্ট্রোল করছেন? কাল, না? কাল। তো কাল আমাদের এই যে সময়সীমা, কাল কার আন্ডারে কাজ করছে? কাল ভগবানের সেবক রূপে কাজ করছে। ওই যে আমরা জানি না, যখন রামচন্দ্র ভগবান যখন লীলা শেষের দিকে, তখন সেই কাল আসলেন, কাল পুরুষ এসে ভগবানকে বলছেন, হে ভগবান, আপনি যে উদ্দেশ্যে এসেছিলেন এবং যত সময়ের জন্য এসেছিলেন তা সম্পূর্ণ হয়েছে।
এবারে আপনি যদি ইচ্ছা করেন, আপনি এই জগৎ থেকে আপনার লীলা সংবরণ করতে পারেন। আর যদি আপনি মনে করেন যে আরও আপনি থাকবেন, তো আপনি আপনার লীলা কন্টিনিউ করতে পারেন। তো কাল এসে ভগবানের কাছে হাত জোর করে বলছে। তো আমাদের জীবনে যে কাল কাজ করছে, আমাদের আয়ু কম বেশি যা কিছু কাল নিয়ন্ত্রণ করছে। তো আর কাল হচ্ছে ভগবানের নিয়ন্ত্রণে কাজ করছে। তো আমাদের যে এখানে বলা হচ্ছে আয়ু যে দেয়, অমৃত আর মৃত দুটোই কাল নিয়ন্ত্রণ করছে, সেটা ভগবানের অধ্যক্ষতা, ভগবানের নির্দেশনা। তো এখানে এভাবে এই দুটি শ্লোক যে ভগবান বলছেন, আলটিমেটলি সব কিছুই হচ্ছে ভগবান, ভগবানের দ্বারাই সব কিছু নিয়ন্ত্রিত। এই জন্য আমাদের উচিত তার যদি আমরা শরণাগত হই, তার নির্দেশ অনুসারে যদি আমরা জীবনযাপন করি, তাহলে এই জীবনের শেষে আমরা তার কাছে ফিরে যেতে পারব। তাহলে আমরা এই দুঃখ যন্ত্রণাময় জগতে আর কষ্ট ভোগ করতে হবে না, দুঃখ ভোগ করতে হবে না। আর আমরা তো এটাই চাই, দুঃখ চাই না। তো দুঃখ থেকে নিবারণের উপায় এখানে ভগবান প্রদান করেছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ की जय। समवेत भक्तवृंद की जय। गौर प्रेमानंदे हरि हरि।